আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি একটু অসুস্থ, হাত জ্বর সর্দি হয়েছে। আপনারা হার লাগায় সবাই দোয়া করবেন। আর বেটারও অসুখ হয়েছে, মা বেটার লাগায় দোয়া করবেন। আজকে আমি চলে এলু ফের নতুন একটা ভিডিও নিয়ে। এখন পুড়িয়ে পটলের ভর্তা করবো, আর চিতে করবো। এখন পটল পুড়াইতে দিয়ে দিব। দেখেন আপনাদেরকে তারের মাধ্যমে পটলগুলোকে গাঁথা দিন আর খোলা দিয়ে দিন। আর চুলা ধরিয়ে দিয়েছি। এখন পটল পুড়ার লেগে অপেক্ষা করি। খোলাটাও তাপবে, আবার আমার পটলও পুড়বে। এখানে দুটা শুকনো মরিচ ভাজা নিন, কারণ শুকনো মরিচ দিতে হবে তো, সে লেগে বাতাস তো সে লাগে একটু ধোয়া হয়েছে। মরিচকে একটু নেড়ে দিন। আপনারা হাট ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আমি কিভাবে পটলের ভর্তা করছি আর চিতাই পিঠা করছি। হয়ে গেছে মরিচ, শুকনা মরিচ গালা হয়ে গেছে। এখন তুলে নেবো লাড়ে চাইলে। এই যে দেখেন ভাজা হয়ে গেছে মরিচ। এই যে পটলও পুড়ে গেছে, মাশাআল্লাহ সুন্দর পটল পুড়ে গেছে। এখন এই পটলকে সুন্দর করে পোড়া অংশটাকে আমি ফেলে দেবো। মেলায় গরম হয়ে আছে, তো সাবধানে কাজ করতে হবে, কেন তখন হাত পুড়ে যাবে। তো এই যে দেখেন পটলের খোসা ছাড়া হয়ে গেছে, যেগুলো পুড়া। এখন আমি পটলগুলাকে পাটাতে বাইটা নেব। এই ভর্তা কিন্তু পাটাতে না বাটলে কিন্তু স্বাদ লাগবে না, সে লাগে আমি পাটাতে সুন্দর করে মেথি করে বেটে নেব। এই যে দেখেন কত সুন্দর করে বাটা হয়ে গেছে। বাটা শেষ। এখন কাঁচা পেঁয়াজ, শুকনা মরিচ, কাঁচা মরিচ, সরিষার তেল আর দিব লবণ স্বাদ মতো। সব কিছু একসাথে মিশ্রণ করে হয়ে গেল ভর্তা। তো হার বেটাবেটি তো কাঁচা মরিচ দাঁতে তালে পড়লে চিল্লাবে, সে লাগে আমি কাঁচা মরিচ আর এই যে বিচি গালা বাইর করে থেকে সব পিষে নেব। এই যে দেখেন হয়ে গেল। আর কাঁচা মরিচ কুচি দিয়ে দিন, পেঁয়াজ কুচি, আর এখানে একটা শুকনা মরিচ দিব, কারণ ছেলে দিলে তো আবার বেশি ঝাল হয়ে গেলে আবার ঝামেলা। এখন এগুলোকে ভালো করে কুচলে দিব, লবণ দিয়ে দিন। কুচলে নেওয়ার পরে সর্ষের তেল দেবো। এখন ভালো করে আগে কুচলে নেব। তেল না দিলে কিন্তু ভালো লাগবে না ভর্তা। এই যে একটু বেশি করে তেল দিয়ে দিল, সর্ষের তেল গলা দিয়ে ভালো করে খামচে মেখে দিল। রেডি হয়ে গেল ভর্তা। এখন আমি আটা সানবো, পরিমাণ মতো নুন নিল। এখন আটাটাকে পানি দিয়ে ভালো করে একটা ডো তৈরি করব। আটাটা যত ভালো করে সানবো চিতাই গেলা তত ফুলকা ফুলকা হবে, সুন্দর হবে। আটাটাকে কিন্তু শুকনা করে মরতে হবে খানিক, তারপরে পানি দিয়ে বেশি করে ডো তৈরি করতে হবে। হয়ে গেছে ডো তৈরি করা। এখন চুলাতে কড়াই দিয়ে দিচ্ছি, কড়াই তাইতেও গেছে। এখন দিয়ে দিন গোলা গোলা চিতাইয়ের গোলা দিয়ে দিন। এখন একটু একটু করে তুলতে লাগবো, একটু একটু করে তুলবো, আর সুন্দর জালি পড়বে, দেখতে মজা লাগবে, খেতেও মজা লাগবে।
যতটুকু উঠবে সবখানে উঠে নেব। এখন ঢাকুন দিয়ে ঢেকে দেব। সুন্দর করে জাল দিলে জোরে জোরে জাল দিতে পারবেন যাতে জাল ভালো লাগে। দিয়েছি এটাকে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে তুলে নেব। এই যে দেখেন, বাহ কত সুন্দর হলো চিতা। খেড়ের জালে চিতাই ভালো হয়, মানে খেড়ের জালটা কমানো বাড়ানো যায় তো, আর লকড়ির জাল জোরে জলে কমানো বাড়ানো ঝামেলা হয়, সে লেগে আমি খেড়ের জালে আমি চিতাই পিঠা করি বেশি। তো আপনারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন তারাকে আমার অনেক অনেক ধন্যবাদ আর আর শুভকামনা রইল। ফের দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো চিতাই এরকম ঢেকে দেবো। এটা হলে শেষ হয়ে যাবে চিতাই তোলা, চলে যাবো এখন ঘরের ভিতরে। এই যে চলে এলাম, এই যে পটলের ভর্তা আর চিতাই পিঠা, এত মজা, না খাইলে বুঝতে পারবেন না। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সুন্দর 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 কমেন্ট আর লাইক করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করবেন কিন্তু বন্ধুরা। আর কে পর্যন্তই সবাই ভালো থাকবেন, ভালো লাগে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।